ঝালকাঠি সদর উপজেলায় গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে এক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাদের একই গ্রামের বাসিন্দা। হামলাকারীরা নিপা আক্তার নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে আহত নিপার মা নয়নমণি। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছে আহত নিপা আক্তারের মা বৃদ্ধা নয়নমণি। তার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলায় রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ। মামলা দায়েরের পর বাদী ও তার পরিবারের অন্য সদস্যদের মারধর সহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সার্চবিডি নিউজকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন। আমরা নিরাপত্তা চাচ্ছি, আমার বোন কিভাবে যে বসবাস করবে, কিন্তু আশেপাশে মানুষজন থাকতে পারতেছে না। আমার বোন হাজবেন্ড অনেক আগেই মারা গেছে, আমার বোন আর তার মেয়ে কিভাবে নিরাপত্তা থাকবে, এইটাই আপনার কাছে দাবি যে এরা কিভাবে নিরাপত্তা থাকবে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। বাদী নয়নমণি ও তার পরিবারটি নিরাপত্তার জন্য দ্রুত আসামি গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এখন আমরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এর যে প্রেক্ষিতে যে আইনের আওতায় আইন আসামিদের আইনের আওতায় আইন তাদের সুষ্ঠু বিচার হয়, এটা আমরা চাই, এটা আমাদের দাবি। মামলার এজাহারে আসামির তালিকায় হামলাকারী উল্লেখ করে 5 জনের নাম লেখা হয়েছে। এরা হলেন একই গ্রামের হৃদয় মৃধা, শুভ, সেলিম, মুসাম্মাদ, রুমা বেগম ওরফে রাশিদা এবং মুন্নি বেগম। আহত নিপা আক্তারের মা নয়নমণি এজাহারে লিখেছেন, বিবাদীদের সাথে জমি জমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ ছিল। স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হলেও পুরনো ক্ষোভ ধরে রেখে গত 11 জুন দুপুর 2টার দিকে আসামিরা বাড়িতে ঢুকে আমার ছোট ভাই শাইনকে গালিগালাজ করে। বিষয়টি আমার বাড়ির সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি কামাল মৃধাকে দেখালে তিনি হৃদয় মৃধা, শুভকে ডেকে বকাবকি করেন। এটা 11/6/2025 তারিখে আনুমানিক দুপুর 2টার সময় আমি গোসল করতেছিলাম। নিপের নানি এসে বলছে যে আমার নিপাকে মারি ফেলাইতেছে, মারামারি করতেছে, খুব মারতে আছে। আমি গোসল সাইডে তাড়াতাড়ি দ্রুত আইসে দেখি যে নিপাকে নিয়ে জালকাঠি গেছে হাসপাতালে। জালকাঠি পরে বিকেলে শুনি যে জালকাঠি রাখে নাই, রেফার করে বরিশাল নিয়ে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে ওরা 11 জুন দুপুরে আমার বসত বাড়িতে প্রবেশ করে আমাকে উদ্দেশ্য করে বকাবকি করে। বকাবকির এক পর্যায়ে ওরা আমাকে এবং আমার মেয়েকে এলোপাথারি ভাবে মারপিট করে। এ সময় আমার মেয়ের গলায় থাকা স্বর্ণালংকার লুটে নেয়।